নবীদের অনেক র্যাঙ্ক থাকে না, উচ্চ কোনো একটা স্থানে ওনাকে দান করেন। আল্লাহ তাআলা কবুল করলেন, ইসমাইলকে জবিহুল্লাহ বানিয়ে দিলেন। এক এক নবী এক এক প্রয়োজনে এক এক ভাবে দোয়া ব্যবহার করেছেন। আস্তে আস্তে এবার আমাদের নবীর পালা, নবীর ব্যাপারে আসলো। নবীদের সব দোয়াই তো কবুল, কিন্তু বিশেষ কিছু দোয়া আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? আছে না নাই? আমাদের নবী তেমন শানওয়ালা, মুখ থেকে উচ্চারণ করতে হয় না, আঙ্গুল তুলে দিলে আল্লাহ আসমানের চাঁদ পর্যন্ত দুই ভাগ করে দেয়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এবার আমাদের নবীর কাছে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব নবীকে দিয়েছেন, আল্লাহ আপনাকেও দিচ্ছেন, দোয়ার সুযোগটা দিলেন। নবী বললেন, জিবরাইল, আমি এই দোয়া দুনিয়াতে ব্যবহার করব না। আমি এই দোয়া দুনিয়াতে ব্যবহার, বলেন না ভাইয়া, এই দোয়া আমি দুনিয়াতে ব্যবহার, তা আপনি কি করবেন? বলে যে আমি এই দোয়ার অংশটুকু আমি আমার আল্লাহর কাছে জমা রাখলাম। জিবরাইল বলে, প্রত্যেকটা নবী ব্যবহার করেছেন, কিন্তু আপনি ব্যবহার করবেন না। নবী বলে যে আমি জিবরাইল, ইয়া আখি জিবরাইল, আমি ব্যবহার করব না, আমি সুযোগটা নিব না, এটা আমি আল্লাহর কাছে জমা রাখলাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি একটু জানতে পারি? বলে যে আগের যুগের নবীরা একটা দোয়ার বদৌলতে একটা সুযোগ পেয়েছেন, আমি একটা দিয়ে অনেকগুলা নিব। আমি একটা দিয়ে, বলেন, আমি একটা দিয়ে, ওনারা একটা দিয়ে একটা নিয়েছেন, আমি একটা দিয়ে একটা নিব না, আমি একের ভিতর সব নিব। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? বলে যে আমি এই দোয়াটা, এই সুযোগটা জমা রাখলাম, কাল হাসরের ময়দানে আমার আল্লাহকে বলবো, আল্লাহ সুযোগটা দাও। আমার আল্লাহ পাক যখন বলবে সুযোগটা আপনার জন্য উন্মুক্ত, সেদিন আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে গুনাহগার উম্মতকে সুপারিশ করার অনুমতি দেন, অনুমতি দেন, অনুমতি দেন। আজকে যদি নি একটার পক্ষে একটা হবে, আমি একটা নিব না, হাজারটা নিব। একটা দোয়ার সুযোগে সুপারিশের কুঞ্জি হাতে নিয়ে আমি মুস্তাফা সেই দিন সিজদায় পড়ে যাব, যেদিন সবাই বলবে নফসি নফসি। আমি একক মুস্তাফার জবানে থাকবে শুধু উম্মতি 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 উম্মতি। সবাই বলবে নফসি, আমি মুস্তাফা বলবো উম্মতি উম্মতি। এদিকে আমি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলতে থাকবো, ওদিকে আল্লাহ দয়া করে আমার গুনাহগার পাপী অপরাধী উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহান।